আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। অনেক দিন পরে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি হচ্ছে শীতকালীন সবজি দিয়ে একটি ভাজির রেসিপি। এই ভাজিটা রুটি পরোটার সাথে খেতে অনেক মজাদার হয়ে থাকে, আবার গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করি। আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি একটি ফুলকপি। এই ফুলকপির অর্ধেকটা নিব আজকের ভাজির জন্য। নিয়েছি একটি গাজর, একটি টমেটো, 6টি কাঁচামরিচ, ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো নেবেন। নিয়েছি 4টি আলু, পরিমাণ মতো ধনিয়া পাতা, আর নিয়েছি 10-12টি সিম, 3টি পেঁয়াজ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজি নিয়ে ভাজিটা করতে পারবেন। সবজিগুলো কেটে ধুয়ে ফিরে আসছি। সিম, কপি, আলু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে আলুগুলো এভাবে কেটেছি আর সিমগুলো এভাবে কেটেছি, আর ফুলকপিটা আমি এভাবে করে কেটে নিয়েছি। গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে অথবা বটির সাহায্যে কুচি করে কেটে নিতে পারেন। টমেটো এভাবে করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এখন ভাজি রান্না করা শুরু করব। ভাজি করার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা ভাজিতে যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা দিবেন। আর চুলার জাল আছে মিডিয়াম আঁচে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে কিছু সময় ভেজে নিব। এই ভাজির জন্য পেঁয়াজটা বেশি লালচে করে ভাজার দরকার নেই, মোটামুটি পেঁয়াজটা একটু সফট হলেই হবে। মিডিয়াম আঁচে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো। দিচ্ছি গাজর কুচি, দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব এবং তেলে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিব। এই ভাজিটা রান্না করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে। আপনারা বাসায় অবশ্যই এই ভাজিটা ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে। সব কিছু একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। এখন ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখন সবজিগুলোর সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এমনভাবে পানি দিবেন যাতে পানিটা সবজির নিচে থাকে। বেশি পানি দিলে ভাজিটা পানসে লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জাল মিডিয়াম থেকে একটু লো করে দিব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব যাতে তলাতে লেগে না যায়। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। এই 10 মিনিটের ভিতরে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। ভাজিটা আমার হয়ে গেছে। দেখেন তেল দেখা যাচ্ছে, এরকম তেল দেখা গেলে বুঝতে হবে যে ভাজি রান্না করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ভাজিতে ধনিয়া পাতা কুচি অবশ্যই দিবেন, তাহলেই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখেন গাজর আর টমেটো দেওয়ার কারণে ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। ধনেপাতা কুচি এখন আলতো করে ভাজির সাথে নেড়ে মিশিয়ে দিব যাতে কপি, সিম, আলু ভেঙে না যায়। ধনেপাতা কুচিটা নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভাজিটা আমার হয়ে গেছে, লবণ ঠিকঠাক আছে। আর আপনারা যদি এই ভাজিতে হলুদ দিতে চান তাহলে দিতে পারেন, তবে আমার কাছে ভাজিটা সাদা খেতেই বেশি ভালো লাগে। খুবই সাধারণ একটা ভাজি, তবে শীতকালে এই ভাজিটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রান্না করতেও কম সময় লাগে।
ভাজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করব। তো ভিউয়ার্স, খুব কম সময়ে তৈরি হয়ে গেল শীতকালীন সবজি সিম কপি আলু দিয়ে মজাদার স্বাদের একটি ভাজি। আশা করছি এই ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।